বন্ধুরা, হোম মিনিস্টার অব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটা ইন্টারভিউতে আজ কথা বলেছে এবং সেটা হচ্ছে যে সকল সমন্বয়কারীরা এই আন্দোলনের কোটা সংস্কারের যা সমন্বয়কারীরা তাদেরকে যেভাবে আসলে গুম করা হয়েছে বা যাদেরকে তুলে ধরে নেওয়া হয়েছে এবং যাদেরকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করেছে, যারা কিনা সেইগুলোর এক্সপ্লেন করেছে বেশ কয়েকজন অলরেডি মিডিয়াতে। তো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ব্যাপার কিন্তু কমন ছিল। সে কমন ব্যাপারটা কী ছিল যে প্রত্যেকটা ক্ষেত্রে ডিবির পরিচয় দেয়া হয়েছে এবং সিভিল ড্রেসে কিন্তু তারা ছিল। সো এই কোশ্চেনটা যখন আসলে হোম মিনিস্টার অফ বাংলাদেশ যিনি কিনা আসাদুজ্জামান খানকে যখন বলা হয় যে তারা যেভাবে অভিযোগটা করছে ডিবির পক্ষ থেকে তাদেরকে তুলে ধরে নেওয়া হয় এবং তাদেরকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়, তখন কিন্তু আসাদুজ্জামান খান কিন্তু ক্লিয়ারলি বলেছে যে এখানে সরকার পক্ষের কেউ তাদেরকে আসলে তুলে নিয়ে যায়নি, বরঞ্চ তারা যে দাবিটা করেছিল সে দাবিটা আমরা কিন্তু এখন পুরোপুরিভাবে কিন্তু সাকসেসফুলি ডান করতে পেরেছি। সো এখন তাদের উচিত এই আন্দোলন থেকে সরে পড়ার। এবং এখানে উনি আরেকটি বিষয় মেনশন করেছে যে এই আন্দোলনের যে সমন্বয়কারীরা তারা কিনা এক দল, মানে একটা দল বা আপনি বলতে পারেন বিএনপি বা জামাত শিবির, মানে যে বোঝানো হচ্ছে যে এখানে বিএনপি বা জামাত শিবিরের সম্পৃক্ততা আছে, যেখানে কিনা সমন্বয়কারীদের সাথে তাদেরকে আসলে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তারা যেন আন্দোলন চালিয়ে যায় বা আন্দোলন করে যায়, এই বিষয়টি বুঝিয়েছে। এবং এখানে লাস্টে একটি কথা কিন্তু ক্লিয়ারলি বলেছে যে সমন্বয়কারীরা যদি কেউ মনে করে থাকে যে তুমি ভয়ে আছো বা তোমার লাইফ থ্রেটেনিং বা তোমরা যদি এখানে কোনো সিকিউরিটি চাও গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নমেন্ট এনি টাইম দে আর রেডি টু প্রোভাইড। দ্যাটস হোয়াট হোম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আজকে মিডিয়ার সামনে বলেছে। বন্ধুরা, এই যে বিষয়টি যেভাবে আসলে প্রত্যেকটা সমন্বয়কারী এক্সপ্লেন করেছে যে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে, তারা একটা পর্যায়ে দেখা যায় যে সেন্সলেস হয়ে গিয়েছে। সো এই বিষয়টার সাথে আমাদের হোম মিনিস্টার অফ বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যেভাবে বিষয়টি সম্পৃক্ত করলো, তোমরা এই বিষয়টিকে কীভাবে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।